আজকের ক্লাসে আমরা জানব উচ্চতা কি এবং ত্রিভুজের উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয়। উচ্চতা বলতে শুধুমাত্র লম্বাকে বোঝায় না। উচ্চতা হলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সঠিক পথে নামা। এটি গণিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আমাদের জীবনে লক্ষ্য থাকে আর আমরা চাই সেই লক্ষ্যকে সরল পথে যেতে, ঠিক তেমনই ত্রিভুজের প্রতিটি বাহুর নির্দিষ্ট উচ্চতা থাকে। আর আজকে আমরা সেই গাণিতিক সমস্যারই সমাধান করতে চলেছি। হ্যাঁ, চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা জেনে নিই উচ্চতা কাকে বলে। উচ্চতা কি? দেখো, এখানে আমি লিখেছি ত্রিভুজের এক কোণ থেকে তার বিপরীত বাহুর ওপর টানা লম্ব রেখাকে বলা হয় উচ্চতা। আমরা একটা ছবি আঁকি, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজটা আমি নাম দিচ্ছি এ বি আর হচ্ছে সি। ঠিক আছে, এবার দেখো এই এ বি সি এই ত্রিভুজের আমি উচ্চতাটা কোনটা সেটা তোমাদেরকে দেখাবো। উচ্চতাটা কি বলা হয়েছে দেখো, কোনো একটি কোণ থেকে এই তিনটে কোণের মধ্যে যে কোনো একটা কোণকে আমি ধরতে পারি এবং তার বিপরীত বাহু। দেখো, এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে নর্মালি হচ্ছে বি কোণ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, যে কোণটা আমি তোমাদের হাতে করে অঙ্কন করছি। দেখো, এটা হচ্ছে ও বিন্দুতে ধরো ছেদ করেছে। তাহলে আমি এখানে বলতে পারি ত্রিভুজ এ বি সি এর হচ্ছে যে বি হচ্ছে কোণ আর হচ্ছে যে বিপরীত বাহু, যা কোনটা বলো তো এসি। ঠিক আছে, তাহলে উচ্চতা হচ্ছে বিও, এটা হচ্ছে উচ্চতা। এবার তোমাদেরকে একটা জিনিস আমি এখানে বলে রাখি, এই যে উচ্চতাটা কি বলেছি লম্ব দূরত্ব হবে, তার মানে কি বলতে এইখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর হচ্ছে যে এই বিন্দুটাকে বলে শীর্ষ। যে বিন্দু থেকে বেরোবে সেই বিন্দুটা বা কোণটাকে অংশটাকে বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের শীর্ষ। আর যেখানে লম্বরেখা টানা হয় যে বাহুর ওপর, যে বাহুর ওপর লম্ব রেখা টানা হয় সেটাকে হলো ভিত্তি, বা ইংলিশে যাকে বলা হচ্ছে যে বেস। ভিত্তি বা ভূমি, বা হচ্ছে যে ইংলিশে যাকে বলা হচ্ছে যে বেস। তাহলে এই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। উচ্চতা কোনটাকে বলা হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তবে একটা জিনিস মনে রাখবে, সমবাহু ত্রিভুজের উচ্চতা কিন্তু একই হয়। এবার এটা দেখো, বি বিন্দু থেকে আমি এসি বাহুর উপর নিয়ে যাই, এসি বাহুর উপর কিন্তু এটা উচ্চতা হয়েছে। এবার কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের কি হবে, যেটা ভূমি থাকবে সেই ভূমি থেকে কিন্তু উচ্চতাটা তৈরি করা হয়। মানে ভূমি বলতে নিচে বাহু, মানে যেই বাহুটা অসমান বাহু সেই অসমান বাহুর ওপরে উচ্চতাটা গঠিত হয়। আর বিষমবাহু ত্রিভুজে কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো উচ্চতা থাকে না। মানে বিষমবাহু ত্রিভুজে এক একটা বাহুর ওপর এক একটা আলাদা আলাদাভাবে উচ্চতা কিন্তু হয়ে থাকে। এবার আমরা জানবো ত্রিভুজের উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয়। ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে গেলে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে, ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে একটা। আর 2 নম্বরে হচ্ছে যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। এই পিথাগোরাস সূত্র ব্যবহার করে এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়, তোমরা সেটা জানো।
সমকোণী ত্রিভুজ। যেখানে সমকোণ গঠন করা হয় বা সমকোণী ত্রিভুজ হবে সেক্ষেত্রে পিথাগোরাস সূত্র ব্যবহার করা যায়। আর হচ্ছে যে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে। আমরা দুটো পদ্ধতি জেনে নেব। প্রথমে দেখে নিই ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে কীভাবে ত্রিভুজে উচ্চতাকে নির্ণয় করা যায়। ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা আছে, সেটা তোমরা জানো। ক্ষেত্রফল সমান হচ্ছে যে হাফ ইন্টু উচ্চতা গুণ ভিত্তি বা ভূমি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখান থেকে যদি আমরা উচ্চতাটাকে নিয়ে আসি, সমান হবে যে ক্ষেত্রফল গুণ 2 ভাজিত ভিত্তি। ঠিক আছে, মানে ক্ষেত্রফলে দেখো আমি যদি এটা সমানে এদিক ওদিকে নিচে দেখো এটাই হচ্ছে ক্ষেত্রফলে 2 গুণ হচ্ছে আর ভিত্তিটাকে দেখো ভাগ হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে এই ক্ষেত্রফল সূত্র কী করে উত্তর বের করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেমি এবং ভিত্তি 10 সেমি। এবার উচ্চতাটাকে আমরা বের করব। উচ্চতা কত, এটা যদি একটা সমাধান হয় এই উদাহরণটার সাহায্যে আমরা বের করব। ধরো আমি এখানে একটা ছবি আঁকছি, আমি হাতের সাথে ছবিটা অঙ্কন করছি যে এইটা ধরো একটা ত্রিভুজ। ঠিক আছে, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে নাম দিচ্ছি আমি এ বি সি। এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে 30 বর্গ সেমি আর ভিত্তি মানে ধরো নিচের বাহুটা ধরছি, এটা হচ্ছে 10 সেমি। তাহলে আমাদের উচ্চতার কথা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান 30 বর্গ সেমি হয়েছে। আর হচ্ছে ভিত্তি বিসি ব্র্যাকেটে লিখে দিই ভিত্তি সমান 10 সেমি হয়েছে। এবার উচ্চতা বার করব। উচ্চতা সমান কত বলেছে, এই যে সূত্রটা আমরা লিখি ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভিত্তি সমান ক্ষেত্রফল কত 30 সাথে 2 গুণ হবে এবং ভিত্তি মানে 10 দিয়ে ভাগ হবে। আমি এখানে সমান করছি 60 ভাজিত 10 সমান হচ্ছে 6 সেমি। উচ্চতা বলতে এটা থেকে এই দূরত্বটা, উচ্চতা আমি এইচ বলে চিহ্নিত করছি। তাহলে উচ্চতা কত বেরিয়েছে 6 সেমি। এইটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে। আর তারপরে এই যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা দেখব। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তোমরা একটা সূত্র আছে, তোমরা জানো পিথাগোরাসের সূত্র বলা হয় যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে যে অতি লিখছি আমি অতিভুজ অতি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আচ্ছা, এই লম্বই হচ্ছে উচ্চতা। আমি ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। এই পিথাগোরাস সূত্র কিন্তু একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি আমি, আবারও নাম দিচ্ছি এখানে এ বি আর সি হয়েছে। এই সমকোণী ত্রিভুজে এখান থেকে আমি কিন্তু কি করব, উচ্চতাটা পাবো। আর এই সমকোণী ত্রিভুজে কোনটা কি বলা হয় জানো, এটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব বা উচ্চতা এটাই কিন্তু সমকোণী ত্রিভুজে উচ্চতা সূত্র। এবার দেখো এখান থেকে যদি আমি লম্বটা বের করি তাহলে হবে লম্ব স্কয়ার সমান হবে অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার।
এবার লম্ব হলে শুধুমাত্র রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবার যদি আমি একটা উদাহরণ দিই যে এই ত্রিভুজটারই এখানে বলা হয়েছে যে ভূমি সমান হচ্ছে যে 3 সেমি আর হচ্ছে অতিভুজ সমান হচ্ছে যে 5 সেমি। এবার এটা থেকে আমরা উচ্চতা বা লম্ব দৈর্ঘ্যটা বার করব। তাহলে লম্ব বা উচ্চতা এর মান কত হয় বলো তো? রুট ওভার অতিভুজ মানে কত? 5 স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে 3 স্কোয়ার সমান হচ্ছে রুট ওভার 5 5 25 বিয়োগ 3 3 9 সমান রুট ওভার হচ্ছে 16 সমান হচ্ছে 4 সেমি। তাহলে এই ত্রিভুজে দেখো 4 সেমি হচ্ছে কিন্তু উচ্চতা মানে লম্ব দৈর্ঘ্যটা কিন্তু উচ্চতা। তাহলে এই হচ্ছে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে ত্রিভুজে উচ্চতা বের করা হয়। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ত্রিভুজে উচ্চতা কিভাবে বের করতে হয়। আশা করি এরপর নিশ্চয়ই ত্রিভুজের উচ্চতা তোমরা বের করতে পারবে। এখানে দেখো আমি দুটো হোমওয়ার্ক দিয়েছি। বলা হয়েছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ সেমি এবং ভিত্তি 12 সেমি হলে উচ্চতা কত। আরেকটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং ভূমি 5 সেন্টিমিটার হলে উচ্চতা কত। এটা তোমরা কিন্তু করে আমাকে কমেন্টে জানিও। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আসবো পরের দিন আবারও একটা নতুন ক্লাস নিয়ে। ততদিন তোমরা এই ত্রিভুজের উচ্চতা কীভাবে বের করতে হয় সেটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর আজকের ক্লাস ভালো লাগলে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।